আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কিনা ইতিহাস থেকে উঠে এসে আজকের দিনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রাসঙ্গিক। মানে একটা ঐতিহাসিক ধারণাকে কাজে লাগিয়ে আমরা বোঝার চেষ্টা করব একজন ভোটার হিসেবে কিভাবে নিজের সিদ্ধান্তটা আরও ভালোভাবে নেওয়া যায়। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? মির্জাফর নামটা ঠিক তেমনই। এটা তো শুধু একটা নাম না, এর পেছনে জড়িয়ে আছে বিশাল এক ইতিহাস, একগাদা আবেগ আর অনেক বিতর্ক। কিন্তু আসল প্রশ্নটা হলো, মির্জাফর কি শুধুই ইতিহাসের একটা চরিত্র, নাকি এটা একটা মানসিকতা, একটা মাইন্ডসেট যা আজও আমাদের আশেপাশে দেখা যায়? এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই মির্জাফর মানসিকতা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। এর গভীরে গেলেই আমরা এর আসল মানেটা ধরতে পারব। খুব সহজ কথায় মির্জাফর মানসিকতা হলো এমন এক চিন্তাভাবনা যেখানে নিজের ব্যক্তিগত ক্ষমতা আর লাভের জন্য দেশের ভালো মন্দকে, দেশের স্বার্থকে বিক্রি করে দিতেও কেউ দ্বিধা করে না। মানে যখন দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থটা অনেক বড় হয়ে ওঠে, ঠিক তখনই এই মানসিকতার জন্ম হয়। এই মানসিকতার মূলত দুটো দিক আছে। এক, ক্ষমতার লোভে দেশকে বিকিয়ে দেওয়া, আর দুই, জাতীয় স্বার্থের উপরে সবসময় নিজের ব্যক্তিগত লাভকে জায়গা দেওয়া। এই দুটো জিনিসই কিন্তু এই মানসিকতার মূল ভিত্তি। তো এই মানসিকতাটা তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই মানসিকতার লক্ষণগুলো চিনব কিভাবে? ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেটা প্রয়োগ করার এটাই তো সবচেয়ে ভালো উপায়। দেখুন, আমাদের সোর্স টেক্সট একটা দারুণ কথা বলছে। এই মানসিকতা চেনার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের দিকে তাকানোর দরকার নেই, বরং তাকাতে হবে তাদের কাজের দিকে, তাদের চরিত্রের দিকে। কারণ দিন শেষে কাজই কিন্তু আসল পরিচয়। একটু ভাবা যাক তো, এমন কোনো নেতার কথা কি আমরা জানি যিনি মুখে সবসময় অনেক বড় বড় কথা বলেন, কিন্তু দেশের মানুষের দুঃখ দুর্দশার সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না? এই যে কথায় আর কাজের ফারাক, এটা কিন্তু একটা বিরাট বড় সংকেত। আরেকটা প্রশ্ন ভাবার মতো, নেতা কি দেশের প্রয়োজনের আগে নিজের লোকজনকে, নিজের মিত্রদের সুবিধাটা দেখছেন? যখন দেশের স্বার্থের চেয়ে দল বা ব্যক্তিগত আনুগত্য বড় হয়ে যায়, তখন কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। আর ৩ নম্বর প্রশ্নটা হলো, যে নেতা বিদেশের চাপের কাছে সহজেই মাথা নত করেন, কিন্তু নিজের দেশের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে শক্ত হতে পারেন না, তাকে কি আসলেই জনগণের প্রতিনিধি বলা যায়? এই প্রশ্নগুলো আমাদের সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করে। বেশ, তাহলে এই মানসিকতা চেনার পর একজন ভোটারের ঠিক কী করণীয়? চলুন এবার ভোটারদের জন্য একটা কার্যকরী চেকলিস্ট নিয়ে কথা বলা যাক। আমাদের উৎস বলছে, ভোট দেওয়ার আগে যে কোনো প্রার্থী সম্পর্কে নিজেকে 4টা মূল প্রশ্ন করা খুব জরুরি। এই প্রশ্নগুলোই হয়তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা চাবিকাঠি হতে পারে। 1 নম্বর, আত্মত্যাগ। এই মানুষটি কি অতীতে দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করেছেন? 2, একাত্মতা। দেশের যখন সংকটকাল ছিল, তিনি কি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন? 3, সততা। তার কথা আর কাজের মধ্যে কি কোনো মিল পাওয়া যায়? আর 4 নম্বর হলো সাহস। অপ্রিয় হলেও তিনি কি সত্য কথাটা বলার মতো সাহস রাখেন? এই 4টি প্রশ্নেই কিন্তু একজন নেতার চরিত্র বুঝতে অনেকখানি সাহায্য করতে পারে। একটা কথা আবারও পরিষ্কার করে বলা ভালো, এই আলোচনার উদ্দেশ্য কিন্তু এটা বলা নয় যে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। আসল উদ্দেশ্য হলো আমরা যেন চোখ কান খোলা রেখে সবকিছু বুঝে সচেতনভাবে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি। মানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাই এখানে আসল। আমরা আলোচনার প্রায় শেষের দিকে। একটা কথা মনে রাখা খুব দরকার, আমাদের সামনে যে সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ আসছে তার প্রভাব কিন্তু একদিনের নয়, অনেক দিনের। ইতিহাস কিন্তু আমাদের এই সময়টার দিকে তাকিয়ে আছে। একটা ভোট হয়তো আগামী 5 বছরের জন্য একটা সরকার ঠিক করে দেয়, কিন্তু এর ফলাফল বা এর প্রভাবটা কিন্তু শুধু ওই 5 বছরেই থেমে থাকে না। একটা ঠিক বা ভুল সিদ্ধান্ত পুরো একটা জাতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এই ছোট পার্থক্যটা বোঝা খুব খুব জরুরি। মাত্র একটি ভোট শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে অসীম ক্ষমতা আর বিশাল এক দায়িত্ব। এটা শুধু একটা অধিকার না, এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটা প্রতিশ্রুতির মতো। সিদ্ধান্তটা ব্যক্তিগত, ভোটটাও ব্যক্তিগত, কিন্তু এর যে ফলাফল সেটা কিন্তু সম্মিলিত। প্রত্যেক নাগরিকের এই ব্যক্তিগত সিদ্ধান্তের যোগফলই ঠিক করে দেয় একটা দেশের সম্মিলিত ভবিষ্যৎ কোন দিকে যাবে। আর সবশেষে এই একটা কথাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের দিনে আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি
সেটাই ঠিক করে দেবে ইতিহাসের পাতায় আমাদের জায়গাটা কোথায় হবে। ইতিহাস কিন্তু একদিন লিখবেই আমরা ঠিক কোন পাশে ছিলাম।